সকলেই সফল হতে চায়, কিন্তু অনেকে এক ধাপ উন্নতি করলে তো আর এক ধাপ পিছিয়ে যায়। বালতিতে যদি ফুটো থাকে তাহলে যতই জল ঢালুন না কেন সেটা কি থাকবে? সফলতা পেতে হলে কোন কাজগুলো করবেন আর কোনগুলো করবেন না তা সবারই জানা উচিত, জানা জরুরি। চলুন জেনে নিন সেই বিষয়গুলি। প্রথমত, অস্বাস্থ্যকর জীবনযাপন বাদ দিন। স্বাস্থ্যের যত্ন নিন প্রথমেই। যদি আপনি জীবনে ভালো কিছু অর্জন করতে চান, সর্বপ্রথম আপনাকে স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। স্বাস্থ্যের যত্নে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রম, এই দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, স্বল্পমেয়াদী মানসিকতা পরিহার করুন। কোনো কাজ 2 থেকে 3 দিন করলেন, পরে আর করাই হলো না, এমন যেন না হয়। ধরুন ভাবলেন সকালে নিয়মিত হাঁটবেন, তবে কয়েকদিন পর আবার আগের মতোই ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। এমন হলে আপনি ভালো করতে পারবেন না। যে কোনো কাজ অল্প অল্প করে হলেও ধারাবাহিকতা রক্ষা করুন, কনসিস্টেন্সি মেনটেন করুন। তৃতীয়, একসঙ্গে একাধিক কাজ করবেন না। হ্যাঁ বন্ধু, যে কোনো একদিকে মনোনিবেশ করুন। আপনি যদি একবারই গায়ক, নায়ক, বিজ্ঞানী, খেলোয়াড় হতে চান, তাহলে কোনো কাজই ভালোভাবে করতে পারবেন না। আগে ঠিক করুন আপনি কোন কাজ করতে আগ্রহী বা কোন কাজ করতে ভালো পারেন আপনি, সেদিকেই মনোনিবেশ করুন। চতুর্থ, অজুহাত দেখাবেন না। অজুহাত খুঁজে বের করাটা নিজেকে সংশোধন করা ও উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। রাস্তায় জ্যাম ছিল তাই দেরি হয়েছে, এমন কথা পরিহার করুন। আগে থেকেই ব্যবস্থা নিন যাতে রাস্তায় জ্যাম থাকলেও আপনার দেরি না হয়। পঞ্চম, রাতারাতি পরিবর্তনের আশা করবেন না, একদম না। কোনো কিছুই হুট করে অর্জন হয় না বন্ধু, কোনো কিছুই নয়। ধীরে ধীরে একদিন পরিশ্রম করে করেই মানুষ দক্ষ হয়ে ওঠে। রাতারাতি বড়লোক হবার চিন্তা ভাবনা ছাড়ুন। চেষ্টা করুন প্রতিদিন 1% করে হলেও নিজেকে উন্নতি করার। একদিনেই কেউ 100% উন্নতি হতে পারে না। ষষ্ঠ এবং সর্বশেষ বিষয়, একঘেয়েমি মনোভাব দূর করুন। বর্তমান দুনিয়া ক্রমাগত পরিবর্তনশীল বন্ধু। পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনি যদি আগে থেকে সব নির্ধারণ করে রাখেন ও পরিবর্তিত পরিস্থিতিতেও আগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চেষ্টা করেন বা কাজ করেন, তাহলে বলবো পরিবর্তনশীল দুনিয়াতে নিজের চিন্তা ভাবনাও পরিবর্তন করুন। তাহলে তা সময় উপযোগী হবে, না হলে তা সময় উপযোগী হবে না। সব বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি থেকে যদি আপনি এতটুকু মোটিভেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বাকি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তবেই যাবেন। দেখা হচ্ছে এরকম একটি সুন্দর মোটিভেশনাল ভিডিওতে। ধন্যবাদ।